তামিলনাড়ুর নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক শপথ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসযোগ চ্যানেলে সবাইকে স্বাগত। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শ্রী জোসেফ বিজয় একটি অসাধারণ শপথ বাক্য পাঠ করেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, যা তামিল তামিল হিরো নামে পরিচিত, শ্রী জোসেফ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি শপথকালীন সময়ে তিনি একটা কথা বলছেন। সেই কথাটা হচ্ছে, সরকারি নথি থেকে শুরু করে কোনো শপথ, কোনো গোপন বা অপ্রকাশিত তথ্য তার জানা আছে, তা তিনি কোনো অবস্থাতে জনসম্মুখে বা ব্যক্তিগতভাবে কাউকে জানাবেন না। তিনি তার শপথকালে এই কথাটি বলেন। দর্শক, এই শপথের বাংলা অনুবাদ এবং তার সম্ভাব্য তাৎপর্য আজকে এই প্রতিবেদনে জানাবো। দর্শক, আপনারা জানেন তামিলনাড়ুর অ্যাকশন হিরো শ্রী জোসেফ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে আজকে 10 তারিখে শপথ গ্রহণ করেছেন। দর্শক, শ্রী জোসেফ বিজয়ের দেয়া এই শপথের সারমর্ম হলো, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তার দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য যতটুকু তথ্য প্রয়োজন, তার চেয়ে বেশি কোনো কিছু তিনি কাউকে সরাসরি বা পরোক্ষভাবে বলবেন না বা জানাবেন না। এটি একটি কাঠামো ও গোপনীয়তার অঙ্গীকার। তিনি শপথকালীন সময়ে এই কথা বলেন। দর্শক, তিনি আরো বলেন যে সাধারণত মুখ্যমন্ত্রী বা কোনো উচ্চপদস্থ কর্মকর্তা শপথ নেন সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে, এবং তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে এর মাধ্যমে তিনি বুঝাইছেন যে সরকারের তথ্য অপব্যবহার না করে জনস্বার্থকে প্রথমে রাখা। দর্শক, এই গোপনগুলা গোপনে থাকবে এবং জনগণের অধিকারকে আগে দেখানো হবে, এটা বোঝাইছেন। দর্শক, এটি প্রশাসনের সচ্ছলতা ও দায়বদ্ধতার এক নতুন উদাহরণ হতে পারে। দর্শক, তামিলনাড়ুর রাজনীতিতে এটি একটি নতুন ঘটনা। এটি জনগণের আস্থা অর্জনে একটি কৌশলগত হতে পারে। দর্শক, শ্রী জোসেফ বিজয়ের এই শপথ বাক্য তার শাসন ব্যবস্থাকে সচ্ছল ও জবাবদিহিতামূলক রাখার প্রতি প্রতিশ্রুতি হিসাবে দেখা যেতে পারে। তবে সময়ই বলে দিবে যে এই অঙ্গীকার কতটা বাস্তবায়িত হবে। খবরটি আপডেট পেতে আমাদের চ্যানেলে নজর রাখুন। আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।